আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। তো আপনারা সকলেই জানেন লাইভগুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে এখন থেকে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হলে আপনাদের আগের থেকে কিছু পরিবর্তন তারা আনছে। তো কোম্পানি নতুন কি পরিবর্তন আনছে, এখন কাস্টমার অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে তুলে ধরবো। তো আপডেটের পরে এখানে নিয়ম হয়েছে যে আপনারা ক্রেডিট অ্যাকাউন্টের ভিতরে যাওয়ার পরে এখানে আপনার সর্বপ্রথম যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে এখানে আপনার প্রথমে ফুল নামটা এখানে লিখতে হবে। তো রেজিস্ট্রেশন করার প্রথমে নিজের সম্পূর্ণ ফুল নামটা এখানে আপনাদের লিখতে হবে। তো আমি এখানে আমার নিজের নামটা লিখি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আপনাদের মেম্বারদের নামগুলো এখানে লিখতে বলবেন। তো প্রথম স্টেপটা লেখা হয়ে গেলে এখানে নিচে দেখবেন দ্বিতীয় স্টেপটা সিলেক্ট বার্থডে ডেট, অর্থাৎ তার জন্ম তারিখটা এখানে লিখতে বলতেছে। তো এখানে জন্ম তারিখের এখানে কিছু নিয়ম আছে যেগুলো আপনার অধিকাংশ লোকেরা ভুল করবে। তো এখানে আপনার দেখবেন খেয়াল করে যে এখানে যেটা আছে এটা আজকের ডেটটা কেউ দিয়ে দেবেন না, বা আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখনকার ডেট কিন্তু এখানে শো করবো। তো আপনারা এখানে খেয়াল রাখবেন এটা। তো এখানে প্রথমে আপনারা সাল এখানে যে দেখবেন উপরে কোণে এখানে সাল দেওয়া আছে, এই সালটা আপনারা কমাই দেবেন, যেহেতু আপনাদের জন্ম তারিখ 2003-4-2 অনেকের 1997 এরকমই হবে। তো আপনারা নিচের দিকে যাবেন। তো উপরের দিকে যাওয়ার পরে ধরেন আমার জন্ম তারিখ 2002 সাল, তো আমি এখানে 2002 সিলেক্ট করব। তো এইটা করলে কিন্তু হয়ে যাবে না, এখানে আপনার মাস রয়েছে যে কী মাস, সেই মাসটা এখানে সিলেক্ট করতে হবে। তো সেটা করার জন্য মাস সিলেক্ট করার জন্য এখানে আপনারা এই দিক থেকে টান দিলে আপনাদের কিন্তু মাসটা সিলেক্ট হয়ে যাবে। তো 2002 সালে আপনাদের জন্ম তারিখটা কী মাসে সেই মাসটা এখানে আপনারা সিলেক্ট করবেন। এভাবে টান দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমার আমি এপ্রিল মাসটা এখানে সিলেক্ট করব। তো এপ্রিলটা আমি সিলেক্ট করলাম। এরপরে এখানে তারিখ আপনারা এপ্রিলের কয় তারিখে আপনার জন্মদিন সেই তারিখটা এখানে আপনারা সিলেক্ট করবেন। তারিখের উপরে আপনারা এখানে চাপ দিবেন। তো সাপোজ আমার এপ্রিলের 10 তারিখ আমি সিলেক্ট করলাম। তো এইখানে কিন্তু আমার জন্ম তারিখটা দেওয়া হয়ে গেল। তো আপনারা এটা খেয়াল রাখবেন যে প্রথমে সাল, এরপরে মাস, এরপরে তারিখটা দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করলে আপনার জন্ম তারিখটা এখানে শো হয়ে যাবে। তো প্রথম স্টেপটা হলো এখানে আপনার ফুল নাম দিবেন, দ্বিতীয় স্টেপটা আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন, যিনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তার এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। এরপরে ইমেল অ্যাড্রেস, অনেকে ইমেল অ্যাড্রেস কিন্তু চিনে না। ইমেল অ্যাড্রেসটা আমাদের কিন্তু প্রত্যেকের দরকার হয়। আপনার প্লে স্টোর ইমেল ছাড়া কোনো অ্যান্ড্রয়েড ফোন চালানো সম্ভব না। তো ইমেল অ্যাড্রেস এটা আপনার প্লে স্টোর চালাইলে বা ইউটিউব চালাইলে কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেস থাকে। তো আপনারা একটা এখানে চাপ দিলে দিয়ে রিয়েল একটা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে শো করাবেন, দিয়ে দিবেন। তো এখানে প্লে স্টোরের ভিতরে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যেটা আপনারা ইউজ করবেন সেটাই দিয়ে দেবেন। একটা কথা বলে রাখি যে আপনার এই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে লাইভগুড অফিসিয়াল বিজনেস থেকে। তো আমি এখানে আমার একটা জিমেইল এখানে লগ ইন করতেছি, ইমেলটা আমি লগ ইন করতেছি। তো আমি এখানে ইমেলটা লিখবো। আপনারা আপনাদের ইমেলটা লিখবেন, যেটা ব্যবহার করবেন সেটা আপনারা লিখবেন। যে আমি এখানে আমার ইমেলটা লিখতেছি। হাসান 31। এভাবে আপনারা আপনাদের ইমেলটা লিখবেন, জিমেলটা এখানে লিখবেন। লেখার পরে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলতেছে। তো যাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাবেন তাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকলেও কোনো সমস্যা হবে না, এখানে একটা দিলেই হবে, জিমেইল কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেই হবে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, আবার চাইলে ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন। আপনারা যেটার মাধ্যমে দিবেন আপনার ওটিপিটা কিন্তু সেইখানে আপনার পাঠিয়ে দেওয়া হবে। আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আপনার হোয়াটসঅ্যাপেও ওটিপি যাবে, আপনার জিমেইলেও ওটিপি যাবে। আবার যদি আপনার শুধুমাত্র এখানে জিমেইলটা দেন তাহলে আপনার জিমেইলে ওটিপি যাবে। আবার যদি শুধুমাত্র আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ওটিপি যাবে। তো এটা দেওয়ার পরে এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন। তো এখানে 15 সংখ্যা পর্যন্ত পাসওয়ার্ড ব্যবহার করা যায়। তো আপনারা চেষ্টা করবেন সর্ব অবস্থায় ছোটোখাটো একটা পাসওয়ার্ড দেওয়ার, যেটা আপনাদের মনে থাকবে, আপনার মেম্বারদের যেটা মনে থাকবে। তো আমি এখানে একটা 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এরপরে এই পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে সেম পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো সেম পাসওয়ার্ড এখানে আমি আবার দিয়ে দিব। তো সেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে রেফার কোড, আপনার রেফার কোডটা আপনার মেম্বারকে দিয়ে দিবেন। সে এখানে সেইটা আপনার এখানে বসাবে, আপনার রেফার কোডটা এখানে তারে বসাতে বলবেন। তো রেফার কোড সে এখানে বসাবে। তো আমি সাপোজ দেখাচ্ছি আপনাদেরকে, আমি একটা রেফার কোড এখানে বসালাম।
আপনাদের যে রেফার কোডটা আছে সেটা আপনাদের মেম্বারকে দিয়ে দিবেন, সে এখানে বসাবে। এরপরে এই যে দেখেন, এই যে একটা খালি ঘরে একটা চিহ্ন আছে, এখানে টিক দিতে হবে। এখানে আপনার টিক দিতে হবে, খালি ঘরে টিক এগ্রি করে দিতে হবে। দেওয়ার পরে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো এখানে রেজিস্টারে ক্লিক করার পরে কোম্পানি থেকে আপনার ওই জিমেলে একটা পাসওয়ার্ড, তারা কিন্তু একটা ওটিপি দিয়ে দেবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মেম্বারদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে একটু নিচের দিকে এসে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রেজিস্টারে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পরে এখানে আপনার আমার এটা ব্যবহার করা আছে, এই জন্য এটা হচ্ছে না। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করা যাদের নেই, যাদের নতুন হোয়াটসঅ্যাপ খুলছে তাদের ওইটা আপনার দিয়ে দেবেন। দেওয়ার পরে ওইখানে আপনার হোয়াটসঅ্যাপে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পরে কনফার্মে ক্লিক করলে কাস্টমার অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে।